সো অ্যাবডোমেন দ্য ম্যাজিক বক্স। অ্যাবডোমেন অ্যানাটমি করতে গেলে আমাদের দুইটা জিনিস একটু খেয়াল রাখা জরুরি। একটা হলো অ্যাবডোমেনের একটা অর্গানের সাথে আরেকটা অর্গানের রিলেটিভ পজিশন, যেটাকে আমরা অনেক সময় পরীক্ষায় বলি যে রিলেশনস। যে অ্যাবডোমেনের যে কোনো একটা অর্গানের সামনে, পিছনে, ডানে বামে, ল্যাটারাল, মিডিয়াল, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, এই যে 6টা প্লেন, 6টা প্লেনে এদের রিলেশনটা কেমন, এটা যদি একটু অ্যাজিউম করা যায় যে এই অর্গানটা পার্টিকুলারলি কোথায় থাকে, তাহলে অ্যাবডোমেনাল অ্যানাটমি হাফ ডান। অ্যান্ড সেকেন্ড ওয়ান হলো আর্টারিয়াল সাপ্লাই। আমি সবসময় একটা কথা বলি অ্যানাটমি পড়ার ক্ষেত্রে বা পড়ানোর ক্ষেত্রে, যে আর্টারিয়াল সাপ্লাইটা পুরো শরীরের একটা গাঁথনির মতো কাজ করে। অর্থাৎ অর্গান কাছে দূরে এখানে ওখানে যেখানে থাকুক না কেন, যে কোনো পার্টি থাকুক না কেন, তার আর্টারিয়াল সাপ্লাই বুঝলে টোটাল বডিটাকে একসাথে গাঁথা যায়। সো এই দুইটা জিনিসের যদি একটু খেয়াল রাখা যায় তাহলে অ্যাবডোমেনাল অ্যানাটমিটা তুলনামূলক ইজি হয়। সো অ্যাবডোমেনের অর্গানের রিলেটিভ পজিশন বুঝতে গেলে প্রথমে আমাদের অ্যাবডোমেনের যে কম্পোনেন্টগুলো, যে আমরা অ্যাবডোমেনকে যে 9টা ভাগে ভাগ করি, এই কম্পোনেন্টগুলো একটু খেয়াল রাখা জরুরি। এগুলো সবই আমরা জানি, জাস্ট বেসিক বলছি। সো আমরা যদি চিন্তা করি, এটা জিফি স্টার্নাম, এটা দুইটা কোস্টাল মার্জিন, এটা ল্যাটারাল অ্যাবডোমিনাল ওয়ালের বর্ডার, এবং নিচে দুটো ইনগুইনাল লিগামেন্ট। তাহলে এটা যদি টোটাল অ্যাবডোমেন হয় এবং এটা যদি আম্বিলিকাস হয়, টোটাল এই অ্যাবডোমেনকে আমরা দুইটা হরাইজন্টাল এবং দুটো ভার্টিক্যাল লাইন দিয়ে 9টা কম্পোনেন্টে ভাগ করি। সো দুটো হরাইজন্টাল লাইন, দুটো ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইন দুটো জাস্ট মিড ক্ল্যাভিকুলার লাইন। আমাদের ক্ল্যাভিকুলার যে মিড পয়েন্ট, সাপোজ এটা যদি ক্ল্যাভিকল হয়, তাহলে ক্ল্যাভিকুলার যে মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট বরাবর একদম ভার্টিক্যাল একটা লাইন নিয়ে গেলে সেই লাইন এবং লেফট সাইডে রাইট অ্যান্ড লেফট মিড ক্ল্যাভিকুলার লাইন, দুটো ভার্টিক্যাল লাইন। ওকে, সো বাকি যে দুটো হরাইজন্টাল লাইন থাকবে তার একটাকে আমরা বলছি ট্রান্সপাইলোরিক প্লেন, ট্রান্সপাইলোরিক প্লেন, আরেকটাকে বলছি ট্রান্স টিউবারকুলার প্লেন। সো ট্রান্সপাইলোরিক প্লেন এবং ট্রান্স টিউবারকুলার প্লেন বোঝাই যাচ্ছে, ট্রান্স মানে যেটা ট্রান্সেক্ট করে ভিতর দিয়ে যায়, পাইলোরিক comes from the word pylorus, pylorus of the stomach. So স্টমাকের পাইলোরাসের ভিতর দিয়ে যে লাইনটা যায় সেটা ট্রান্সপাইলোরিক প্লেন। তো আমি অ্যাবডোমেন উপর থেকে কিভাবে আমি বুঝবো যে পাইলোরাসটা কোথায় আছে? পাইলোরাসটা থাকে ট্রান্সপাইলোরিক প্লেনটা যে বরাবর যায় সেটা বেশ কতগুলো ল্যান্ডমার্ক আছে। আমরা গ্রসলি আইডেন্টিফাই করার জন্য অনেক সময় বলি যে জিফয়েড প্রসেস থেকে আম্বিলিকাসের যে মিড পয়েন্ট, এই লাইনের মিড পয়েন্ট, সেটা ট্রান্সপাইলোরিক প্লেন, এটা রাফলি। আরেকটা বলা হয় যে জুগুলার নচ, আমাদের যে ম্যানোব্রিয়াম স্টার্নির যে নচটা, জুগুলার নচ থেকে সিম্পাইসিস পিউবিস পর্যন্ত যে লাইনটা, তার মিড পয়েন্ট দিয়ে যায় একটা হরাইজন্টাল প্লেন, সেটাও রাফলি ট্রান্সপাইলোরিক প্লেন। বাট আমরা যদি একদম অ্যাকিউরেটলি চিন্তা করি, অ্যাকিউরেটলি বলতে গেলে আমাদের অ্যাবডোমেনের যে অ্যান্টেরিয়রলি দুটো মাসেল থাকে, রেকটাস অ্যাবডোমিনাস মাসেল, এই রেকটাস মাসেল দুটো যে পয়েন্টে কোস্টাল মার্জিনকে ইন্টারসেক্ট করে, দ্যাট ইজ এই দুটো পয়েন্টের আমরা যদি কানেক্ট করি, এই দুটো পয়েন্টকে কানেক্ট করলে যে লাইনটা পাওয়া যায়, দ্যাট ইজ মোস্ট প্রিসাইজলি ট্রান্সপাইলোরিক প্লেন। অর্থাৎ দুটো রেকটাস অ্যাবডোমিনাসের ল্যাটারাল বর্ডার যেখানে কোস্টাল মার্জিনকে ইন্টারসেক্ট করে, সেই দুটো লাইনকে, সাপোজ এই দুটো এখানে যদি করে আর এখানে যদি করে, এই দুটো লাইনকে যদি আমি ক্রস করি, কানেক্ট করি, সরি, তাহলে এই দুটো লাইনের যে কানেক্টিং লাইন পয়েন্টের, এই লাইনটা মোস্ট প্রিসাইজলি ট্রান্সপাইলোরিক প্লেন। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা দেখা যায় যে সাবজেক্ট বা পেশেন্টকে বলি যে তাকে বলি যে রেজিস্ট্যান্সের এগেইনস্টে, অর্থাৎ তার কোনো ধরনের সাপোর্ট ছাড়া আমরা সরাসরি উঠতে বলি, মানে লাইন পজিশন, সুপাইন পজিশন থেকে সিটিং পজিশনে উঠতে বলি। সেক্ষেত্রে তার অ্যাবডোমেনটা টট হয়, রেকটাস মাসল দুটো টট হলে সহজেই তার ল্যাটারাল বর্ডার আইডেন্টিফাই করা যায়। সো এটা একটা প্লেন। ট্রান্সপাইলোরিক প্লেনটা যায় ফার্স্ট লাম্বার ভার্টিব্রার লোয়ার বর্ডার দিয়ে। সো লোয়ার বর্ডার অফ দ্য ফার্স্ট লাম্বার ভার্টিব্রা। তো আমি বলতে পারি যে এটা নাম্বার 1 এর বডি। সেকেন্ড ওয়ান ট্রান্স টিউবারকুলার প্লেন। সো সুতরাং এখানে টিউবারকুলার কোথা থেকে আসলো? টিউবারকুল আমরা বলি যে আইলিয়াক ক্রেস্টের যে টপ মোস্ট পয়েন্ট, দ্য আপার মোস্ট পয়েন্ট অফ দ্য টু আইলিয়াক ক্রেস্ট, তাদেরকে বলা হয় টিউবারকুল অফ আইলিয়াক ক্রেস্ট। তাহলে রাইটে একটা, লেফটে একটা, এই দুটোকে যদি আমরা কানেক্ট করি তাহলে যে প্লেন পাওয়া যায় এটাকে বলা হয় ট্রান্স টিউবারকুলার প্লেন। এইটা মোর অর লেস
4th লাম্বার ভার্টিব্রার বডির সাথে করেসপন্ড করে। তাহলে লাম্বার 1 এর লোয়ার বর্ডার দিয়ে যাচ্ছে ট্রান্সপাইলোরিক ভেন, লাম্বার 4 এটার বডি দিয়ে যাচ্ছে ট্রান্সটিউবারকুলার ভেন। সো এখন আমরা দেখতে পারবো যে আমরা মোটামুটি অ্যাবডোমেনকে 9টা কম্পোনেন্টে ভাগ করে ফেললাম। এটার উপরে যেটা, এটাকে বলা হচ্ছে এপিগ্যাস্ট্রিয়াম, এই দুটো লাইনের মাঝখানে এটা পেরিয়াম্বিলিকাল রিজন, এর নিচে হাইপোগ্যাস্ট্রিক রিজন, দুই সাইডে দুটো রাইট এবং লেফট হাইপোকন্ড্রিয়াক, রাইট হাইপোকন্ড্রিয়াক, লেফট হাইপোকন্ড্রিয়াক, দুই সাইডে রাইট এন্ড লেফট লাম্বার, রাইট এন্ড লেফট লাম্বার, এবং ফাইনালি রাইট আইলিয়াক ফসা এন্ড লেফট আইলিয়াক ফসা। সো এই দুটো ভার্টিক্যাল এবং দুটো হরাইজন্টাল প্লেন দিয়ে আমরা অ্যাবডোমেনকে টোটাল 9টা কম্পোনেন্টে ভাগ করব।